আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন কোয়ালিটি ভিজন বিডি। এখানে আবার আজকে লাহোরি কৌতুক দিলাম। তো আমার কিছু প্রিমিয়াম কোয়ালিটি এখানে ইন্ডিয়ান লুটন আছে যেগুলো আমার শখের বিয়ার করে রাখছি। তো কিছু দেশি কিছু বিক্রি করছি, কিছু আছে এখনো, এই দেখেন বাচ্চা সহ আছে মার্শাল্লাহ। আজকে আসলে কিছু কথা বলবো লুটনের কবুতরের পাশাপাশি দেখানোর পাশাপাশি কথা বলবো যে লব কিনিং আর ম্যানেজমেন্ট বেশি কথা বলবো। বাচ্চাগুলো দেখেন, বাচ্চাগুলো সামনে দিব লুটনের ব্রিডিং পেয়ারে তো মার্শাল্লাহ একটু বাচ্চাগুলো একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, লব ক্লিনিং ব্রিডিং কেন রাখতে হয়? লবটা নিয়মিত ক্লিন করা খুবই দরকারি, কারণ লব থেকে অনেক সময় যদি অ্যামোনিয়া গ্যাস আসে, অ্যামোনিয়া গ্যাসের কারণে অনেক সময় কবুতর অসুস্থ হয়ে যায়, অনেক সময় কবুতর মারাও যায়, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। আর আপনাকে অবশ্যই সার্কুলেশন রাখতে হবে, বাতাসে এয়ার সার্কুলেশন। আগেও বলেছিলাম এয়ার সার্কুলেশনটা অবশ্যই মাস্ট রাখতে হবে আপনাকে। এয়ার সার্কুলেশন যদি না রাখতে পারেন তাহলে কিন্তু কবুতর সুস্থ করা খুব টাফ, কারণ সুস্থ থাকবে না। এয়ার সার্কুলেশন প্রপার ভেন্টিলেশন থাকবে। যেখানে ইন্ডিয়ান রোড না ছাড়ছে এখানে উড়ে সেরকম করে মার্শাল্লাহ, ওরা প্লে দিতে পারে না, উড়ে একদম সরাসরি উপর উঠে পড়ে মার্শাল্লাহ। তো ক্যামেরা নিতে পারি নাই। তারপর দেখেন এখানে আরেকটা পেয়ার আছে, এখানে এটা দুইটাই ফিমেল। এখানে এটা আমি বললাম লব মানে কবুতরের সুস্থ রাখার কয়েকটা উপায়ের মধ্যে একটা হচ্ছে লব ক্লিনিং, ডেমোনিয়া গ্যাস না হয়। দ্বিতীয় হচ্ছে কারেক্ট উন্নত পরিষ্কার খাবার দাবার দেওয়া। হ্যাঁ, পরিষ্কার খাবার দাবার দেওয়ার সময় যদি খাবার আমাদের মিক্স খাবার সবাই খায়, খাবারের মধ্যে ধুলাবালি অনেক জায়গা থেকে আসে, সেক্ষেত্রে আপনারা খুঁজতে পারেন যে আমাদের যে একটা পাউডার আছে, যে যে পাউডারটা আমরা দিই ওষুধের মধ্যে, সাধারণত এটাকে বলে ছায়ের মতো ওষুধ নাম মনে আসতেছে না। তো ওইটা দিয়ে মিক্স করে রাখলে অনেকদিন টক্সিন বাইন্ডার, মনে পড়ছে টক্সিন বাইন্ডার নামে একটা ইয়ে আছে সিমেন্টের মতো। তো এই ওষুধটা দিতে পারেন। এই ওষুধটা বেশ ভালো, মিশায় 10 কেজির মধ্যে যদি 10 থেকে 15 গ্রাম দিতে পারেন, এই গ্রাম যত কিছু খাবার করবেন তত খাবার দিতে পারবেন, মিক্স করে রাখতে পারেন। তো 2-3 মাস পর্যন্ত খাবার ভালো থাকবে এবং খাবারের যে ব্যাড ব্যাকটেরিয়া গুলো খুব এফেক্ট করবে না। তো অনেক সময় দেখা যায় যে এই খাবারের কারণে কবুতরের স্টমাকে বদহজম হয়, বিভিন্ন ভাইরাসে আক্রান্ত করে, হজম হয় না, অসুস্থ হয়ে যায়, গলায় বেঁচে যায়, অনেক কিছু সমস্যা হয়। সুতরাং এই খাবারেরটা একটা ভালো একটা প্রবলেম করে। আর আবহাওয়াটা অনেক গরম, সেক্ষেত্রে মাঝে মাঝে আপনারা স্প্রে করে দিবেন, পানি স্প্রে করে দিবেন, প্রয়োজনে সপ্তাহে একদিন গোসল করে ব্যবস্থা করবেন। এই যে একটা ব্রিডিং পেয়ার দেখেন মার্শাল্লাহ, হম ওইটা মেল ফিমেল। একটা এই ডান পাশেরটা দুইটাই ফিমেল। এই দেখেন আমি জাস্ট একটু বিজি সরাই নিয়ে আসলাম। আর যা হোক, যাদের প্রয়োজন হবে তারা দেখে নিতে পারে। আমি যেটা বললাম আবার, যে লব ক্লিনিং এমন গেছে না হয়, সপ্তাহে একদিন আপনারা করাবেন, আপেল সিডার ভিনেগার অথবা যে কোনো পিএইচডি করার জন্য ঠিক করবেন, লেবু পানি দিবেন গরম মধ্যে। তারপর এয়ার সার্কুলেশন ঠিক রাখবেন। And তারপর আর একটা হচ্ছে যে প্রয়োজনে ভ্যাকসিন দিবেন, এবং ঠান্ডা যাতে না লাগে, ঠান্ডার খুব খেয়াল রাখবেন। ঠান্ডার সাথে রাখবে, ঠান্ডার জন্য কিছু রিমেডি ইউজ করবেন, কিছু প্রপার কিছু মেডিকেশন আছে, এগুলো অ্যান্টিবায়োটিক না কিন্তু দেওয়া যায়। এই যে একটা ব্রিডিং পেয়ার ডিম দিছে, ডিমে বসছে, আজকে ডিম দিছে। তো ডিমটা আমি সরাই নিছি, তারপর দেখেন ডেসপারেশন, এটা একটা ব্রিডিং পেয়ার। হ্যাঁ, এই আর কি। তারপরে খাবার মিক্স খাবার তো আনি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি আমরা, কিন্তু এই খাবারগুলোর মধ্যে অনেক সময় অনেক ব্যাকটেরিয়া থাকে, এখান থেকে রোগ ছড়ায় বেশি। এখানে টক্সিন বাইন্ডার, আমি বললাম, বারবার বলতেছি, আবার শুনে রাখেন, 10 কেজি খাবারের মধ্যে 15 গ্রাম টক্সিন বাইন্ডার মিশিয়ে ভালো মতো মিশিয়ে দিবেন। এই হিসাবে যত কেজি খাবার আসবে, আপনার 200 কেজি খাবার হবে, কাজে হবে, সেভাবে অ্যামাউন্টটা বাড়বে। ঠিক আছে, আবার সেই ব্রিডিং পেয়ারে চলে আসলাম, যে বাচ্চা দিচ্ছে, মাশাআল্লাহ সুন্দর আসছে, বেশ সুন্দর মাশাআল্লাহ। তো দোয়া রাখবেন এটার জন্য। ইন্ডিয়ান লুটন যদি মানে ব্রিডিং পেয়ার নিতে চান, সেক্ষেত্রে যদি অনেকগুলো নিতে চান বা 3-4 জোড়া একসাথে নিতে চান, সেক্ষেত্রে আমি একটা মানে কনসেশন মূল্যে ছেড়ে দিব, দাম ছেড়ে দিব। হয় যদি কেউ যদি একসাথে 3 জোড়া নেন, 1 জোড়া ফ্রি দিব, এরকম একটা অফার দিতে পারি। যদি 1 জোড়া একসাথে অনেকগুলো নেন, সেই ক্ষেত্রে অনেকে আবার সুযোগ নিয়েন না, একসাথে যদি 3 জোড়া নেন তখন 1 জোড়া ফ্রি দিব। ওকে, ফাইনাল। আর একটা হচ্ছে বেবিগুলা,
হ্যাঁ, যেটা বেবি শো আছে এটার দাম একটু বেশি দিতে হবে। ওকে। আচ্ছা, এই যে আবার দেখেন, আবার এই যে দুইটা যে ফিমেল ছিল, ফিমেলের সাথে এই নটটা একটা নট ছিল, নটে দিলাম, নট আবার বাইরে ছিল, দিলাম, দেখেন। হ্যাঁ, ওই দুইটাই কিন্তু ফিমেল, মাশাআল্লাহ। তাদের ফিমেল যদি সিঙ্গেল করে ফিমেল লাগে, তারা করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ওকে। তো এই আর কি, দামটা বললাম না, দামটা আলোচনার সাপেক্ষে দামটা করে নেবেন। ব্রিডিং পেয়ারের দাম অবশ্যই বেশি হবে। ব্রিডিং পেয়ার যেটা বাচ্চা সহ আছে আর কি, সবগুলা না, বাচ্চা সহ যেটা আছে সেটা দাম বেশি হবে। সেক্ষেত্রে সেটা মাথায় রেখে আপনারা ইয়ে করবেন। আর আপনারা যেটা বলছি সেটা, আর পানির ব্যাপারটা আছে, পানিটা খাওয়ার পানি দেবেন, বিশুদ্ধ পানি দেবেন। পানি কিন্তু অবশ্যই ওই পানির পাত্রগুলো দিয়ে ওষুধ দেওয়া থাকে, এটা অবশ্যই একদিন পর পরে চেঞ্জ করবেন। পানিটা, সরি, প্রতিদিনই পানিটা ফেলে দিবেন, পানিটা পরিষ্কার রাখবেন, পানি পাত্রটা পায়খানা করে দেয় আবার এটা পানি আসে। ঠিক এই দেখেন উঠতেছে, কবুতরটা ছাড়লাম বাইরে, উঠতেছে এখন। এই যে কি উড়া করে, মাশাল্লাহ। তো এখন যেটা হচ্ছে যে আপনারা যদি এই যে নিচে রাখছে, আবার কবুতর সুস্থ রাখতে চান, খাবার, ভালো খাবার দিবেন, লব পরিষ্কার রাখবেন, ভেন্টিলেশন ঠিক রাখবেন, সপ্তাহে 1-2 দিন গোসল করার ব্যবস্থা রাখবেন। উঠতেছে অনেক, উড়তে থাকুক, ভালোই উড়ে আলহামদুলিল্লাহ। এবং টক্সিন মাইন্ডা ইউজ করবেন, খাবারের মধ্যে, মিক্স খাবারের মধ্যে টক্সিন মাইন্ডা ইউজ করবেন। এটা মাস্ট, টক্সিন মাইন্ডা ইউজ করবেন। তারপর ঠান্ডার সময় ঠান্ডা কিছু কোর্স করে দেবেন, সালমেলানো কোর্স করে দেবেন। And, এইগুলাই করতে পারলে আলহামদুলিল্লাহ কবুতর আপনার আশা করি ইনশাল্লাহ সুস্থ থাকবে। আর তা নাহলে কবুতর কদিন পর পর দেখবেন কবুতর স্টমাকে রোগ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আর খাবারের বাটি, পানির বাটি, অবশ্যই পানির বাটি রেগুলার পরিষ্কার রাখবেন, রেগুলার নতুন পানি দিবেন। অনেকে যে ওষুধ দেয়, দিদিই থাকে, ওষুধ দিয়ে ফাইলে দেয়। এই ওষুধ সকালে এসে সারা রাত বসে দিচ্ছে। কেন ভাই, সারাদিন রাখছেন কেন? এই ওষুধটা তো টক্সিন হয়ে গেছে, 8 ঘন্টা পরে ওষুধটা বিষাক্ত হয়ে যায়। এটা খাওয়ার কবুতর অসুস্থ হয়ে যাবে। আপনি কেন দিয়ে রাখছেন এটা? এটা কিন্তু ঠিক না। কবুতর পালে কিন্তু আসলে কবুতর যত্ন না করলে কবুতর থেকে ভালো রিটার্ন আশা করা ঠিক না। পরে বললে কবুতর তো ভাইলা লস, আসলে লস নয় ভাই। আপনি যদি কারেক্ট ভাবে রাখতে পারেন, যত্ন করতে পারেন, লস হবে না ইনশাল্লাহ। আর যদি এলোমেলো ভাবে রাখেন, প্ল্যানিং ছাড়া রাখেন, যেভাবে ইচ্ছে ভাবে রাখেন, একবার যে কোনো জিনিস, জীবনও লস্ট, যে কোনো জীবন মানে যে কোনো কিছু করেন, সব উল্টা পাল্টা হয়ে যাবে। তাই এদের যত্ন নিন, দেখেন এবার মিটিং করার জন্য বসে আছে মিটিং পিরিয়ডটা। যাই হোক, যাদের দরকার হবে লুটন পেঁয়াজ, তারা যোগাযোগ করেন। এই ফাঁকে ফাঁকে কয়েকটা টিপস দিয়ে দিলাম, এই টিপস গুলা মনে রাখেন। আজকে হয়তো আর বেশিক্ষণ কথা থাকবো না আমি, চলে যেতে হবে, সময় শেষ হয়ে যাচ্ছে। এই বিধি আবার নিয়ে আসলাম, এটা যে ডিম দিচ্ছে, ডিমের সাথে নিয়ে আসছে, ওটা খুবই ডেসপারেট হয়ে গেছে, ডিম দিচ্ছে তো ডেসপারেট হয়ে গেছে। তারপর ব্রিডিং পেয়ার কারো নিতে চান, যদি কেউ মানে কয়েক জোড়া 3 জোড়া একসাথে নেন, তাকে নিচে রাখলাম, একটা নর, মাঝখানটা নর, দুই পাশেটা দুইটা ফিমেল। আর যারা রাখবেন তারা যেহেতু রাখবেন, আর 3 জোড়া কি একসাথে নিলে 1 জোড়া ফ্রি দেবো। কিন্তু যে জোড়া ব্রিডিং পেয়ার, সেটা মানে বাচ্চা আছে, সেটার দাম বেশি হবে, এবং দামে মিল পড়লে তো অনেক জোড়া ফ্রি হবে, এটা খেয়াল রাখবেন। আর এবার ভেঙে ভেঙে 1 জোড়া নিতে পারেন, যে কোনো স্থানে লেভেল দেওয়া সম্ভব। আর আবার লাস্ট সময় শেষ হয়ে যাচ্ছে, বলে যাচ্ছি, লব পরিষ্কার রাখবেন, খাবার পানি পরিষ্কার রাখবেন, খাবারের মধ্যে টক্সিন মেন্টার দিবেন 10 থেকে 12 মধ্যে, যেভাবে বলছি ভিডিওটা দিয়ে গিয়েছেন। এবং ভেন্টিলেশন ঠিক রাখবেন, ইমিউনিকের সাথে না হয় সেভাবে রাখবেন। এবং খাবার পানিটা রেগুলার চেঞ্জ করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।